আমি পাফি, আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ বাক কবিতার পরের প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটকট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো। প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তর হবে, বাঘটির বাবা মা পাখিরালয়ে বাসা বেঁধেছিল, সেখানে পাখি ছাড়া কিছুই ছিল না। বাঘের ছানাটি সেই পাখিগুলো যতই থাবা বাড়িয়ে ধরতে যায় ততই পাখি ডানা ছড়িয়ে আকাশে উড়ে পালায়। তাই বাঘের বাচ্চার মনে হয়েছে যেখানে পাখি ছাড়া কিছু নেই সেখানে কোনো ভদ্র বাঘে ডেরা বাঁধতে পারে না। 3-2 প্রশ্নটি হলো, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? উত্তর হবে, পাখির ছানা ধরতে গেলেই পাখি ডানা মেলে আকাশে উড়ে যায়, ছোট্ট বাঘের পক্ষে তাই পাখির ছানা ধরা সম্ভব হয় না। 3-3 বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? উত্তর হবে, কারণ সে জানতো না যে কাকড়ার দাঁড়া আছে, গর্তে থাবা দিতেই কাকড়া বাঘের থাবায় দাঁড়া ফুটিয়ে দিয়েছিল। 3-4 প্রশ্নটি হলো, বাঘ ছানাকে বাবা কিভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করলো? উত্তর হবে, গোবদা নখযুক্ত থাবা দিয়ে কাকড়ার দাঁড়া কেটে বাঘ ছানাকে বাবা রক্ষা করলো। 3-5 প্রশ্নটি হলো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর হবে, বাঘের বাচ্চা হয়ে ভোঁদরের মতো মাছ ধরতে যাওয়া দেখে বাঘ জননী লজ্জা পেয়েছিল। 4 প্রশ্নটি হলো, উদাহরণ দেখে নিচের ছকটি সম্পূর্ণ করো। ব্যাঘ্র, বাঘ হবে মৎস্য মানে মাছ, বৎস মানে বাছা। 5 হলো, সন্ধি করো। পাখিরালয়, পাখির যোগ আলয়, পাখিরালয়। কাদ যোগ না, কান্না। 6 প্রশ্নটি হলো, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলোর অর্থ লেখো। এবার একই রকম উচ্চারণ হবে কিন্তু বানান আলাদা এবং তার মানেও আলাদা। তেমনি বন, বন মানে আমরা জানি অরণ্য, জঙ্গল, গহন, উপবন। আর বন, বন মানে জানি সহোদরা, সহোদরা, ভগিনী, ভগ্নী। আবার আরেকটা আছে পারে, পারের বানানটা দেখো, পয়াকার ডসিনরয়কার। আর একটা আছে পয়াকার বসিনরয়কার। তো পারে প্রথমটায় হলো কিনারায়, তীরে, আর পারে হলো সমর্থ হওয়া, সক্ষম হওয়া। বাড়ি, তেমনি বাড়ি বানান দুটো আলাদা কিন্তু উচ্চারণ একই রকম। প্রথম বাড়িটার হবে বাসা, ভবন, আলয়, নিলয়। আর বাড়ি মানে হলো জল, সলিল, নীর, অম্বু। 7 দাগের প্রশ্নটা হলো, নিচের শব্দগুলোর কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটো স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলোর বিশেষণ রূপ এবং বিশেষণগুলোর বিশেষ্য রূপ লেখো। মন, শরীর, সর্বনেশে, ভদ্র, এক, পেট, রাগ, এগুলোর বিশেষ্য যেগুলো হবে বিশেষণ করতে হবে, আর বিশেষণ যেগুলো আছে সেগুলোকে বিশেষ্য করতে হবে। মন বিশেষ্য, এর বিশেষণ হলো মানসিক। শরীর বিশেষ্য, শারীরিক হলো বিশেষণ। রাগ বিশেষ্য, রাগী হলো বিশেষণ। পেট বিশেষ্য, পেটুক হলো বিশেষণ। তেমনি বিশেষণ হলো সর্বনেশে, বিশেষ্য হবে সর্বনাশ। বিশেষণ ভদ্র, বিশেষ্য ভদ্রতা। বিশেষণ হবে এক, বিশেষ্য হবে একক। 8-1 প্রশ্নটি হলো, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। এখানে বাঘের তলায় দেখো দাগ দেওয়া আছে, তার মানে হলো বাঘে কথাটাকে আমাদের বিভক্তি আর অংশটি আলাদা করে দেখাতে হবে। যেমন বাঘ আর যোগ এ হলো বাঘে। তেমনি 8-2 পাখির সঙ্গে পেরে উঠবে নাকি। এখানে পাখির তলায় দাগ দেওয়া আছে, সুতরাং এটা হবে পাখি যোগ র মানে বসন র, হবে পাখির। 8-3 হলো, ছোট্ট বাঘের মস্ত হলুদ থাবা। তো এখানে বাঘের
নিচে দাগ দেওয়া আছে, সেটা হবে বাঘ যোগ এর, বাঘের। 9 দাগের প্রশ্নটি হলো নিচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9-1 হলো তার মনে মনে জমছে কেবল রাগ, তো এক্ষেত্রে হবে তার হবে উদ্দেশ্য আর বিধেয় হবে মনে মনে জমছে কেবল রাগ। 9-2 হলো বাঘছানা কি ধরতে পারে পাখি, এর উদ্দেশ্য হবে পাখি আর বিধেয় হবে বাঘছানা কি ধরতে পারে। 9-3 হলো লাল ঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে, এখানে উদ্দেশ্য হবে লাল ঠেঙো সব কাকড়া, বিধেয় হবে বেড়ায় হেঁটে। 10-এর প্রশ্নটি হলো নিজের ভাষায় উত্তর দাও। 10-1 কবিতাটিতে দেখলাম কাকড়ার দাঁড়া থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে তার সম্পর্কে 2-1টি বাক্য লেখো। উত্তর হবে চিংড়ি মাছের দাঁড়া আছে, যদিও চিংড়ি মাছ নয়, এগুলো জলের এক ধরনের পোকা। চিংড়ি তার দাঁড়া দিয়ে অন্যান্য শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করে। 10-2 ছোট্ট বাঘ ও তার বাবা মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয়, সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কিভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের বাঁচিয়ে রাখা যায় এ সম্পর্কে তোমার অভিমত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো। জনবসতির জন্য মানুষ নির্বিচারে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, এতে জঙ্গলে বাস করা প্রাণীদের জীবন সংশয়ের মধ্যে পড়ে গেছে। আমরা জানি বন হলো পশু পাখিদের বাসস্থান, গাছ কাটার ফলে জনবসতি বাড়ছে কিন্তু বন্য প্রাণীদের আশ্রয়ের জায়গা কমে যাচ্ছে, ফলে বহু বন্য প্রাণীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এদের বাঁচাতে হলে অবিলম্বে গাছ কাটা বন্ধ করতে হবে আর প্রাণী হত্যা বন্ধ করতে হবে। তাহলে আজ চলি, টাটা।